মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। নওগাঁর পাম্পগুলোতে এখন তেলের বদলে যেন মানুষের দীর্ঘ হাহাকার। সোনার হরিণ হয়ে ওঠা 1 লিটার তেলের জন্য চলছে রীতিমতো যুদ্ধ। এই বিষয়টা দেখতে হবে, এটা তুলে ধরতে হবে সবাই, জনগণ সবার। আমার অফিসে, আমার স্কুলে যেতে হবে, ঠিক আছে না? এখন এই যে আমি যদি যাই বলি যে আমি শিক্ষক, আমার আগে দেন, এটা কি ঠিক হবে? ঠিক আমি সিরিয়াল ধরছি, সাংবাদিক হোক আর পুলিশ হোক, সে ঠিক সিরিয়াল ধরতে হবে। অনেকেই করছে কি, অন্যের গাড়ি এনে, পুলিশ অন্যের গাড়ি এনে নিজের গাড়ি বলে চালাই যাচ্ছে। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু হচ্ছে। তার এভাবে হলে বাংলাদেশ চলতে পারবে না। বৃহস্পতিবার সকাল 7টা থেকেই নওগাঁর মুক্তির মোড় এলাকায় যেন তিল ধারণের জায়গা নেই। সাকি ফিলিং স্টেশনে মানুষের ভিড় দেখে মনে হতে পারে কোনো বড় জনসভা, কিন্তু না, সবাই এখানে এসেছেন একটু অকটেন বা ডিজেলের আশায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল আসার খবর ছড়িয়ে পড়তেই আগের দিন রাত থেকেই পাম্পে অবস্থান নিয়েছেন শত শত চালক। আমি তো তেল ধরেন যে 5 টাকা 75 পয়সা থেকে তেল কিনায় মানুষ। এই গাড়িটা আছে প্রায় 8 নম্বর গাড়ি। এখন তেল প্রয়োজন হয় পারিবারিক কাজে। রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে তেলের লাইন ছাড়িয়ে যায় প্রায় 2 কিলোমিটার। ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে যারা শেষমেশ তেল পাচ্ছেন, তাদের চোখে মুখে যেন যুদ্ধজয়ের তৃপ্তি। তবে দীর্ঘ এই অপেক্ষার সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। অনেকের অভিযোগ, লাইন ভেঙে প্রভাবশালীরা তেল নিয়ে গেলেও সাধারণ চালকদের ফিরতে হচ্ছে খালি হাতে। আমি সেই ভোর 4টার সময় উনি যদি সরকারি কর্মকর্তা হয়, আমি একজন রিপ্রেজেন্টেটিভ, আমার ওনার চাইতে চ্যালেঞ্জিং জব। আমি যদি আজকে অর্ডার না কাটি, আমার বেতন হবে না, আর উনি চাকরি না গেলেও ওনার বেতন হবে। 3টা আসছে, আমি ছিলাম হলো 255 নম্বর সিরিয়াল। ওই সিরিয়াল অনুযায়ী আসতেছি, অনেকে আসতেছে, সিনা পরিচিত ঢুকিচ্ছে, পাম্পের মালিকের পরিচিত হোক, যাই হোক, নিয়ে চলে আসছে দাঁড়ায়। এদিকে পাম্প কর্তৃপক্ষের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অনেক কম। 4500 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে অকটেন এসেছে মাত্র 3500 লিটার। কিন্তু মানুষের হাহাকার তার চেয়ে কয়েক গুণ বেশি। পাম্প ম্যানেজারের মতে, অনেক চালক তেল মজুত করে রাখছেন, যা কৃত্রিম সংকটকে আরও বাড়িয়ে তুলছে। 3500 অকটেন, 4500 ডিজেল, আর আমাদের তেল আসতেছে একদিন পর পর। তেলের যে আমাদের চাহিদা, সেই তেলের চাহিদা মতো আমরা পাবলিককে কোনো তেল দিতে পারতেছি না। জ্বালানি সংকট কাটাতে একদিকে যেমন নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন, তেমনই তেল মজুত রোধে প্রশাসনের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুতই স্বাভাবিক হবে এই জনভোগান্তি।